السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआ उनको है पैगाम सूरज ने दिया अपने शुआ उनको है पैगाम दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। গিলাবাড়ি কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পূর্বে যারা আলোচনা করেছেন তারা সহ দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরের সম্মানিত মা বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনার যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতে বাগানে বসার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের মৌসুমে এশারের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের দায়ী হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন বলে আবার বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের পিছনে অনেক দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তাকে দ্বীনের পথের মধ্যে আনতে পারে নাই। আর হযরতে ওমরের মতন মানুষ, ভাইজান এটা মিশাই করতে বলে হয় আর ওমরের মতন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। যেই ওমর নবীকে মারার জন্য যায়, যেই ওমর নবীকে মারার জন্য যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করেছেন বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সেই জন্য আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সকল উম্মতের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। তাফসীরের মধ্যে বর্ণনা আছে কতটুকু ভয় করতে হবে। এতটুকু ভয় করো যতটুকু ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হয়ে যাবে, তুমি আল্লাহ পাকের হয়ে যাবে।
এতটুকু ভয় করো যে ভয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। এতটুকু ভয় করো যে ভয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়, হাসিল করা যায় এবং পুলসিরাত পাড়ি দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাস রহমত বান্দাদের উপরে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে যখন বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করবে এবং এতটুকু ভয় করবে যে ভয়ের মাধ্যমে বান্দা কখনো গুনাহ কাজ করতে পারে না, যে ভয়ের মাধ্যমে বান্দা কখনো পাপ কাজ করতে পারে না, যে ভয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, দ্বীনের পথের মধ্যে থাকা যায়। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করা যায়। এতটুকু যখন কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন হয়, কতটুকু ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে খুশি, কতটুকু ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া পাওয়া যায়, দয়া পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়া যায়। এই বান্দা এতটুকু ভয় কর যতটুকু ভয়ের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি স্বীকার করতে পারবে। বান্দা এতটুকু ভয় কর যে ভয়ের মাধ্যমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। আমার আপনার নবী পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বারবার ভয়ের কথা বলেছেন। এই উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর। যতটুকু ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া যায়, যতটুকু ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া যায়, যতটুকু ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করে দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ শুধু এতটুকু ভয় করলে কাজ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতন যদি ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে আমি আল্লাহ হিফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। এ বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চল। অত ইজ্জত মাদ্রাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার মধ্যে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, দুনিয়ার মধ্যে এমন কোন নাস্তিক, এমন কোন মুরতাদ বাংলার জমিনের মধ্যে নাই যারা মুসলমানের আলোটাকে নিভে দিতে চায়, যারা মসজিদের মধ্যে তালা লাগাইতে চায়, যারা মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে গজে আমি আল্লাহ তাআলা বান্দাদের উপরে রহমত বরকত নাযিল করব।
বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় কর। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করবি রে বান্দা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কেমন গোলামি করবি রে বান্দা? আল্লাহ তাআলা বারবার বলে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এ বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যদি ভয়ের মতন ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। একটা মহিলা মানুষ, এর পর্দা করে আম্মা জান খুব খেয়াল করবেন। এর যুবক, এর বৃদ্ধ বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয়, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভাবে ভয় করতে হবে। মহিলা মানুষ, তার একটা সন্তান, স্বামীটা অসুস্থর মধ্যে পড়ে গেছেন, কিন্তু অনেকদিন ধরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, কোনো আগুন জ্বলে না। কিন্তু স্বামীকে কি খাওয়াইবে, সন্তানকে কি খাওয়াইবে, বিপদের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার দরবারে ডাক দি, কই মালিক, তুমি ছাড়া আমাকে খানা দেওয়ার মতন, রিজিক দেওয়ার মতন কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এ বান্দা, যখন তুমি বিপদের মধ্যে পড়বা, রিজিকের অভাবের মধ্যে পড়বা, বিপদের মধ্যে পড়বা, ঋণের মধ্যে পড়বা, আল্লাহ রাসূল উম্মতদেরকে শিক্ষা দেয়, দুনিয়ার উম্মতের দল, তুমি জানো 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বিপদের মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, দোয়া কবুল হইয়া যাবে, কবুল হইয়া যাবে। কোন সময় দোয়া কবুল হবে? আর যে বাপ বালা মুসিবত জন্য দোয়া করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমি আল্লাহ তাআলা ওই বালা মুসিবত দূর করে দেব। সুবহানাল্লাহ। মহিলাটা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমার ছোট্ট সন্তান স্বামীটা অসুস্থর মধ্যে পড়ে গেছে, কাজ করতে পারে না, যার কারণে সংসারের মধ্যে অভাব পড়ে গেল। ও দয়ার মালিক, একটু রিজিকের ব্যবস্থা করিয়ে দাও, একটু রিজিকের ব্যবস্থা করিয়ে দাও, রিজিকের ব্যবস্থা করে। কেমন যেন কান্না শুরু করিয়ে দিলেন। এলাকার মানুষ ডাকতে বলতেছেন, হে মহিলা, অমুক এলাকার মধ্যে একটা ধনী মানুষ আছে, তার কাছে যাও। ওই ব্যক্তি নাকি মানুষকে অনেক টাকা হাওলাত দেয়, অনেক টাকা ধার দেয়। জান্নাতি মহিলা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করনেওয়ালা মহিলা, নিষ্পাপলা মহিলা, আস্তে 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 রওনা শুরু করিয়ে দিলেন। বাড়ির মধ্যে যাইয়া সালাম দিয়া ডাকতে বলতেছেন, বাড়িওয়ালা ভাই, আমি অনেক দূর থেকে আইছি। কেন আইছি? বলে, আমার স্বামী অসুস্থ, আমার ঘরের মধ্যে একটা ছোট্ট সন্তান, কিন্তু সন্তানের মুখে খানা দেওয়ার মতন আমার কাছে টাকা নাই। আমার স্বামীটা অসুস্থ, কোনো কাজ করতে পারে না। আমার ঘরের মধ্যে কেমন যেন অনেকটা দিন ধরে খানার আয়োজন করা হয় না। আমি শুনলাম আপনার টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, আপনি যদি আমাকে কিছু টাকা হাওলাত দিতেন, আমি অত্যন্ত খুশি হয়ে যাইতাম। আমার স্বামী যখন ভালো হবে, আমার স্বামী কাজ করবে, তখন আমি আপনাকে টাকাটা দিয়ে দিতাম। এবার ডাকতে বলতেছেন, বোনা ঘরের মধ্যে আসো। ঘরের মধ্যে যখন চলে যায়, খুব খেয়াল করবেন, দেখেন কতটুকু ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এক পর্দার অন্তরের আম্মা জান কতটুকু ভয়
দিতে হবে না। বলে কেন? বলে টাকাটা দিতে হবে না, একটু যদি আমার সাথে ঘরের মধ্যে সময় কাটাইতা, দুনিয়ার কেউ দেখবে না। আসো। যুবতী বোনটা কেমন যেন চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেমন যেন চিন্তার মধ্যে পড়ে গেলেন। এক সময় রাজি হইয়া গেলেন। ও ভাই, আমি আমার সন্তানের কসম, আমি আমার স্বামীর কসম, আমার স্বামীটা বিপদের মধ্যে পড়ে গেছে, আমার সন্তানের মুখের মধ্যে কোনো খানা নাই, আমি বড় অভাবের মধ্যে পড়ে গেছি। এর গুনাহগার উম্মতের দল, আল্লাহকে কেমন ভাবে ভয় করতে হবে, আল্লাহর মধ্যে কেমন ভয়, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে কেমন ভয় থাকতে হবে। এই যুবতী বোনটা ঘরের মধ্যে চলে গেলেন, ডাকতে বলতেছেন, ভাই আমি আপনার কাজের জন্য আমি প্রস্তুত, আপনি যেটা করবেন তাড়াতাড়ি করিয়া দেন, তাড়াতাড়ি করিয়া দেন। বলে অমুক ঘরের মধ্যে চলো, অন্ধকার ঘর আছে, ওই ঘরের মধ্যে কেউ দেখবে না, কেউ যাবেও না। যুবতী বোন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ তাআলার বান্দা যুবতী বোন যখন ঘরের মধ্যে ঢুকে পড়লেন, ঘরের মধ্যে ঢোকার পর কেমন যেন কান্নার আওয়াজ শুরু করিয়ে দিলেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। বাড়িওয়ালা ডাকতে বলতেছেন, বোন তোমার চোখের মধ্যে কেন পানি, জলদি করিয়া বলো। এবার ডাকবি কই, ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কসম, দুনিয়ার মধ্যে যে বড় হয়েছি, আমার বছর পর থেকে কোন বেগানা পুরুষের সামনে আমি যাই না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নেককার আমি বান্দি, এমন নেককার আমি বান্দি, এমন আল্লাহ রাব্বুল আলামিনের আশিক গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করে। ডাকতে বলতেছেন, ভাই আমার জন্মের পর থেকে আমি কোন বেগানা পুরুষের সামনে যাই নাই, কোন পুরুষ আমাকে দেখতে পারে নাই আমার স্বামী ছাড়া, কিন্তু আজকে টাকার জন্য আপনার সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না। এরা কত রকম আল্লাহ জান, দুনিয়ার মধ্যে কত রকম গুনাহ করছো, বেগানা পুরুষের সামনে ঘোরাফেরা করো, মাথার মধ্যে কাপড় দিতে চাও না, তোমার মাইয়া দাঁড়ো ব্যাপারটা বানাইয়া দিছো, তুমিও পর্দা করতে চাও না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ওই ব্যক্তিটা নামাজ ছাড়তে পারবে না, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়তে পারবে না, ওই ব্যক্তিটা পর্দা ছাড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সব আমল করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য। যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহকে ভয় করিয়া 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 আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করিয়া দেয়, আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিবে, এই ফেরেশতারা বলো এই ব্যক্তিটাকে বিনা হিসেবে মাফ করে দিছি, যা যা একে জান্নাতের সুসংবাদ দে এবং জান্নাতের মধ্যে শাহাদাতুন জানায়া জানায়া জান্নাতের মধ্যে নিয়ে যাও। এরা দুনিয়ার উম্মতের দল, পর্দার অন্তরের আম্মা জান, তুমি আজকে পর্দা করো না, তোমার মেয়েটাও পর্দা করে না। স্কুলের মধ্যে আমার মেয়েটা যায়, কোন অবস্থার মধ্যে যায়, লেখাপড়ার উদ্দেশ্য যায় নাকি কোন উদ্দেশ্য যায়? 10টা 10:30টার সময় ক্লাস, তোমার মেয়েটা 9টা 8টার সময় আগে চলে যায়। তোমার মেয়েটা এত সময় যাইয়া কি করে? একটু খোঁজ লাগাও, খোঁজ লাগাও। এরে আম্মাজান, তোমাদের বিরুদ্ধে বলার জন্য বসি নাই, এরে বোন তোমাদের বিরুদ্ধে বলার জন্য বসি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, এরে দুনিয়ার মানুষ আজকে
আজকে গিলাবাড়ি কবরস্থানের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি রে মা, তোমাদের বিরুদ্ধে বলার জন্য বসি নেই, কারণ তোমাদের কপাল এত ধন্য, তোমরা সাহাবায়ে কেরামের মা, নবীদের মা, ওলিদের মা, তোমরা হাফেজে কোরআনের মা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের মা, তোমরা আদর্শমান ছেলে মেয়েদের মা, তোমরা ইমামদের মা, তোমরা হাফেজদের মা, মৌলানাদের মা, মুফতিদের মা, তোমাদের এত সম্মান, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করছে রে আম্মা জান। তোমাদের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে নবীরা পয়গম্বরেরা দুনিয়ার মধ্যে এসেছে, তোমাদের গর্ভে থেকে সাহাবায়ে কেরামেরা এসেছে, তোমাদের গর্ভ থেকে শাহজালাল ইয়ামানি এসেছে, তোমাদের গর্ভ থেকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এসেছে, তোমাদের গর্ভ থেকে হাসান বসরি এসেছে, তোমাদের গর্ভ থেকে রাবিয়া বসরি এসেছে রে এ আম্মা জান। সন্তানকে যদি নেককার বানাইতে চাও, নেককার বানাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া চলো, তখনই বান্দা তুমি নেককার হতে পারবা। সুবহানাল্লাহ। এবার যুবতী কান্না শুরু করিয়ে দিলেন, আর ডাক দিয়ে বলতেছেন, ভাইজান দুনিয়ার মধ্যে আমি কখনো খারাপ ভুলার মধ্যে ব্যস্ত হইবে, দুনিয়ার মানুষ এই যে এখন থেকে বড় হয়েছে, প্রত্যেকে কেউ আমাকে দেখেই নাই, আমার কণ্ঠটাও শোনে নাই, কারণ আমি হাদিসের মধ্যে পড়েছি মেয়েদের কণ্ঠটাও পর্দা, আমার কণ্ঠ শুনিয়ে কোনো মানব যদি পাগল হয় আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না। ওরে ভাই, আমার কণ্ঠটা এখন পর্যন্ত কেউ শোনে নাই আমার স্বামী ছাড়া, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জন্য কান্দি। আজকে খানার অভাবে, টাকার অভাবে আপনার সাথে এই এক ঘরের মধ্যে বসবাস করতেছি, আপনার সামনে আমার চেহারাটা খোলা, কিছুক্ষণ পর জেলার মধ্যে লিপ্ত হইয়া যাব। দুনিয়ার মানুষকে আমি বান্দি ফাঁকি দিচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার ঘরের মধ্যে টাকা রইছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার ঘরের মধ্যে টাকা রইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না। এরে আম্মা জানেরা, এই যুবতী গো কান্না শুরু করে দিলেন। ওই ব্যক্তিরা ডাকবে বলতেছেন, গো তুমি আমার সামনে দাঁড়াইছো, এখন পর্যন্ত তোমাকে টাচ করলাম না, ধরলাম না, এখন জেনার মধ্যে যায় নাই, তাই তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করো, এত ভয় করো। এরকম দুনিয়ার মধ্যে আমি গুনাহগার মানুষ, টাকা দেওয়ার লোভে কত যুবতী মেয়ের উপরে আক্রমণ করলাম, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। এরকম তোমার কান্নাটা আমাকে কেমন যেন পাগল করে দিছে, আজ থেকে আর গুনাহ করবো না, তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করিয়া দেয়। এরকম টাকা নিয়ে চলিয়া যাও, তোমার সন্তানদেরকে ভালো ভালো খাদ্য খাওয়া দাও, তোমার স্বামীকে সুস্থ করে দাও, তোমার টাকা লাগবে না, লাগবে না। যুবতী বোনটা খুশি হইয়া বাড়ির মধ্যে রওনা শুরু করিয়া দিলেন। কিছুদিন পর ওই ব্যক্তিটা মারা গেল। ওই সময় নিয়ম ছিল, ওই সময় নিয়ম ছিল কোন মানুষ মারা গেলে বোঝা যাইত এই মানুষটা জান্নাতি না জাহান্নামী। ওই দুনিয়ার মধ্যে থেকে মানুষটা যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, এর দুনিয়ার মানুষ তাকে দেখার জন্য আইছে। এই ব্যক্তিটা এত গুনাহগার ছিল, দেখি তার লাশটা দেখি জান্নাতের মধ্যে চলে গেল নাকি জাহান্নামের মধ্যে চলে গেল। ওই যুগের মধ্যে মানুষ যখন মারা যাইতো
ব্যক্তিটা নেককার ছিল, এই ব্যক্তিটা বদকার ছিল, মানুষেরা দেখার জন্য চলিয়া গেল। কিন্তু রে যুবক, এর পর্দার অন্তরের আম্মা জানেন বিন্দু বাবাজি আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ভয় করার কথা বলেছে, কিন্তু নজর করিয়া দেখে এই ব্যক্তিটা ছিল তো নাপাক মানুষ, এই ব্যক্তিটা জিনার মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু নজর করিয়া দেখে নেককার বান্দা হিসাবে দুনিয়ার মধ্যে থেকে কবরে গেছে। একটু জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? একটু আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষেরা কেমন যেন পাগল হইয়া গেলেন, কি ব্যাপার? এই ব্যক্তিটা ছিল গুনাহগার নাফরমান ব্যক্তি, এই ব্যক্তিটা কবরের আযাব কেমনে মাফ হলো এবং নেককার হিসাবে কেমনে দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ, যতটুকু কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করুক। শেষ করতে পারলাম না। আমার এর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করতে হবে। সেটা আমি